বাড়িতে সাজুগুজু করে প্রবেশ করে। আমার রাসূল পাক আরো বলেন যে তার কবরখানাকে ফতেহা লাহু বাবুন, ফতেহা লাহু কবরিহি বাবুন ইলাল জান্নাত, তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা দুয়ার খুলে দেওয়া হবে। ওয়া জাআলাল্লাহু কবরাহু মাজারু মালায়েকাতুর রাহমা, আর সেই কবরের জিয়ারত ওই যে ব্যক্তি হাসান ও হুসাইনকে, আলী ও ফাতেমাকে, আহলে বাইতকে, আহলে বাইতের ঘরানাকে, রাসূল পাকের ঘরানাকে মুহাব্বত করে দুনিয়া থেকে বিদায় হবে, সেই ব্যক্তির কবরে আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা আসবে সেই কবরখানার জিয়ারত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু কবরাহু মাজারু মালায়েকাতুর রাহমা, অর্থাৎ রহমতি ফেরেশতাদের জিয়ারতের জায়গা বানিয়ে দেওয়া হবে। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম হযরত হাসান রাজা খান বারেলির মাটি থেকে আহলে বাইতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, बागे जन्नत के है बहरे मधो खाने अहले बैत, तुमको मुस्तनार का ऐ दुश्मनाने अहले बैत पाक से गुस्ताखियां बेबाकिया लानतुल्लाह अलैकुम ऐ दुश्मनाने अहले बैत। बेइजाजत जिनके घर जिब्रील भी आते नहीं, कद्र वाले जानते हैं कद्र शाने अहले बैत, कद्र वाले जानते हैं कद्र शाने अहले बैत। बेअदब गुस्ताख फिरका को सुना दे ऐ हसन, यूं कहा करते हैं सुन्नी दास्ताने अहले बैत, यूं कहा करते हैं सुन्नी दास्ताने अहले बैत। जोरे बोलुन सुभान। আজকে সে আহলে বাইতের জলসা, জীবনী, তার প্রশংসা। আরে আহলে বাইত কাকে বলে, তার মর্যাদা কি, যদি আমরা প্রথম দিন এসে না শুনবো তো তার শহীদের কথা শুনে মজা আসবে? মানে এখন তো মানুষ নিজেই মাস্টার, নিজেই জ্ঞানী, নিজেই পণ্ডিত। জীবনী তো আজ থেকে না, ছোট থেকে শুনতে শুনতে বুড়া হয়ে গেলাম। হ্যাঁ বলে আমরা তো অনেক শুনেছি। যতই শুনো, যতবার শুনবে ততবারই নতুন মনে হবে। হোসেনের জিক্র আজকার কখনো পুরাতন হয় না। कत्ले हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। হুসাইনের জিক্র আজকার কখনো পুরাতন হয় না, হুসাইনের আলোচনা কখনো পুরাতন হয় না। হুসাইনের মুহাব্বত সব সময় তাজা থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনার মধ্যে। এই বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, আজকে আহলে বাইতের প্রশংসা, আমি তো রাসূল পাকের প্রশংসা করলাম, তার ঘরানার প্রশংসা এইজন্য করছি আজকে আমার হুসাইনের জীবন কাহিনী শুরু হবে, আরম্ভ হবে। তো আহলে বাইতের মুহাব্বতটা কত প্রয়োজনীয়, কতটি আমাদের জন্য অপরিহার্য জানাটা দরকার। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাম্মাতা আলা আলি হুব্বে মুহাম্মাদিন মাতা কাফিরান, মাম্মাতা আলা আলি হুব্বে মুহাম্মাদিন মাতা শাহীদান, মাম্মাতা আলা আলি হুব্বে মুহাম্মাদিন মাতা মুমিনান। বিরাদার, আমার আল্লাহর রাসূল বলতেছেন যে যেই ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে প্রেম করে মারা গেল, যেই ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবেসে মারা গেল, সে শহীদের মরণ মরল। জোরে বলুন। আরো এক জায়গায় বলেন, মাম্মাতা আলা আলি হুব্বে মুহাম্মাদিন মাতা মুমিনান, যেই ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে প্রেম করে মারা গেল, সে মুমিন হয়ে, মুসলমান হয়ে মারা গেল। বিরাদারান ইসলাম, আর আমার রাসূল পাক যেই জিনিসের উপরে পুরস্কার বড় আছে, সেই আমলটা না করলে আবার শাস্তিও তার বড় আছে। আহলে বাইতকে যদি আপনি আহলে বাইতের সঙ্গে বন্ধুত্ব না রাখেন, আহলে বাইতের সঙ্গে ভালোবাসা না রাখেন, আহলে বাইতের সঙ্গে যদি আপনার শত্রুতা হয়, আহলে বাইতের সঙ্গে যদি আপনি গোস্তাখি করেন, তো আহলে বাইতের গোস্তাখের জন্য শাস্তিও বড় আছে। আল্লাহর রাসূল বলেন, মাম্মাতা আলা আলি বুগজে মুহাম্মাদিন মাতা কাফিরান, যেই ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে শত্রুতা করে মারা গেল, সে কাফিরের মতন মরণ মরল। শুধু তাই নয়, হুররিমাত আলাইহিমুল জান্নাহ মান জালামা আহলে বাইতি, যে ব্যক্তি আমার আহলে বাইতের উপরে অন্যায় করলো, অত্যাচার করলো, তার উপরে আল্লাহর জান্নাত হারাম করে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা কারবালার প্রান্তরে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছে,
যারা পানির পিপাসক করে ছোট ছোট আলী আসগারকে শহীদ করে দিয়েছে, তারা কখনো জান্নাতের খুশবুটাও পাবে না। তারা কখনো জান্নাতের খুশবুও পাবে না। এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম গ্রামবাসী, মাইক তো মনে হয় অনেকটি লাগিয়েছে। আমি আবারও বলি এই মডেল গ্রামবাসীকে, আপনাদের অপেক্ষা, আপনারা খুব তাড়াতাড়ি করে আসেন। ঠান্ডা রাত্রিতে 12টাতে যদি বক্তা উঠাই, হ্যাঁ আবার ঘুমাতে হবে। মানে জালসার শ্রোতা যারা আছে ওদের তো টেনশন নাই, নাকে তেল দিয়ে ঘুমাবে, ফজরে উঠি আর না উঠি। ফজরে উঠি আর না উঠি, নাকে তেল দিয়ে ঘুমাতে হবে। জালসা শোনার পরে আমাদের একজন শেখ এখনো বেঁচে আছেন, তিনি যার কাছে আমরা বুখারী পড়েছি। ছোট অবস্থায় জালসা শুনতে যেতাম, যদি ফজরের নামাজ কাজা হয়ে গেল তো জিজ্ঞাসা করতেন, ফজরের নামাজ পড়েছো? বলে হুজুর জালসা গেছিলাম। বলে জালসা শুনে এসে যদি ফজরের নামাজ কাজা হয় তো জালসা শোনা থেকে না শোনা ভালো। জালসা শুনে যদি ফজরের নামাজ কাজা হয় তো জালসা শোনা থেকে না শোনা ভালো। তো ফজরের নামাজ কাজা কার হবে? যে নামাজি তার কাজা হবে। আর এরা তো নামাজের সঙ্গে সম্পর্ক নাই, শুধু জালসার সঙ্গে সম্পর্ক। তো যাক, জালসাটাই শুনো, জালসা শুনে যদি হেদায়েত হয়, হেদায়েতের উদ্দেশ্যে জালসা লাগানো হয়েছে। মডেলের যতজন লোক এই যে বাইরে দাঁড়িয়ে আছে যে ভাইরা, তাদেরকেও বলবো চলে আসুন ভিতরে, এক্ষুনি জীবনী বক্তা চলে আসবে। আর যে মা বোনেরা আমার বাড়িতে এখনো বসে আছেন জীবনী শুনবো মনে করে, আর বাড়িতে বসে না থেকে খুব তাড়াতাড়ি করে চলে আসেন। আর কালকে থেকে, আগামী কাল থেকে আরো তাড়াতাড়ি আসবেন। আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি জীবনী বক্তাকে দিয়ে দেওয়া হবে। আজকে প্রথম রাত, টানা 5 রাত জাগরণ করতে হবে। হ্যাঁ, এই রাত্রি জাগরণ করে যারা নামাজ পড়ে না তারা তো ঘুমাবে, কিন্তু যারা নামাজ পড়ে তারা আবার ফজরের নামাজ যেন কাজা না হয়, ঠিক সেই রকম ভাবে টানা 5 রাত জালসা ইনশাআল্লাহ। আজকে তার প্রথম রাত্রি, প্রতিটা রাত্রি জালসা জীবনী খুব সুন্দর হবে, খুব সুন্দর বক্তা, কোকিল কণ্ঠী বক্তা। হ্যাঁ, আপনারা নিমন্ত্রণ করেছেন, ডেকেছেন হযরত আল্লামা মাওলানা জান্নাতুল ফিরদৌস। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও চলে এসে দেখেন না, নাম বলতে না বলতে যে অনেকদিন বাঁচবে গো বক্তাটা গো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দাঁড়িয়ে যাও। নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। जलसा कमेटी हसन हुसैन का दामन, हसन हुसैन का दामन, शहीदाने करबला, शहीदाने करबला। हजरत अल्लामा मौलाना जन्नतुल फिरदौस साहब की बिला। सुबहान अल्लाह, सुबहान अल्लाह। যারা বাইরে থেকে